আগে আমার আসবে না এই গ্যারেন্টি আছে আছে আমি বাবা হতে পারবো এই গ্যারেন্টি আছে আমি দাদা হতে পারবো এই গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই এইটাই কিন্তু মহামারীর ঘটনা ইয়াদের এই বিষয়গুলো ঘটনা হলে ছোট ছোট বাচ্চা ফুলের মতো বাচ্চাগুলো অনেক সময় ফুলের পানি পড়ে না থাকে কিন্তু এই সমস্ত কচি কচি বাচ্চা চরিত্রের প্রতি তিন পরিমাণ পায় না কথা ঠিক না তারপরে বিশ্বগুলো নিত্যদিন সকালে জানতো না যে আজকে যে মারা যাবে যে ফুলটি মারা গেছে ওই ফুলটা সে জানতো না এখন আমার মারা যেতে হবে আছে কিন্তু আল্লাহ ফয়সালা তাদের মারা করবো এখানে হবে যে ছোট বাচ্চাগুলো ঘুমের মতো বাচ্চাগুলো সকালবেলা মা বাবার কাম করে স্কুলে গেছে আবার এই ছোট বাচ্চাগুলো সন্ধ্যাবেলা আমার কাছে করে আবার রান্নাঘরে ঘরে ফিরছে এরকম অবস্থা এই ছোট বাচ্চাগুলো দুনিয়ার কি দেখছে তারা দুনিয়ার কি মনে রাখছে দুনিয়ার ভালো মনে কিছু ভুল করতে পারে না দুনিয়ার ভালো মনে কিছু তারা দেখতে পারে না দুনিয়া থেকে তারা বিদায় তাহলে এই ছোট বাচ্চা মানার কথা না মানার কথা না কিন্তু তারা দুনিয়া থেকে বসে আছে তাহলে আপনি কিসের অপেক্ষা আছে বলে কিসের ধোকাবাজি করে আছে আপনি 60-70 বছর এক পাবো আমি 80-90 বছর হায়াত পাবো আমি দাদা হবো বাবা হবো আমি বয়সে যে শ্বশুর বাড়িতে যাবো বলে এটা কি কারণ হবে লেখা আছে আমি এত বছর হায়াত পাবো আমি 60-70 বছর জিন্দেগি পাবো কারণ হবে লেখা আছে এটি তো প্রমাণ ছোট্ট বাচ্চাগুলো মরার কথা নাকি দুনিয়া থেকে বিদায় এটাই প্রমাণ করে দুনিয়া মানুষ দুনিয়া নিয়ে এসে হয়ে গেছে দেখো তোমাদের পরে তারা দুনিয়াতে আসছে পরে আসার পরেও দুনিয়া থেকে তোমাদের আগেই বিদায় হয়ে গেছে এবার আমাদের দুনিয়াতে যান তোমরা কিন্তু দুনিয়াতে থাকতে পারো না তোমাদের জন্য ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله أرسله بالآيات للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وهو القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام عيادة الغريب واتباع الجنائز وإجابة الدعوة وتسليم العابس أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من السابقين والسابقين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা দুনিয়াতে কয়েকদিনের জন্য অল্প কিছুদিনের জন্য আমরা দুনিয়াতে আছি এরপরে আমাদের দুনিয়া থেকে বিদায় হতে হবে আমাদের অনন্ত নসিব যার শুরু আছে শেষ নাই অল্প দিনের জন্য মহান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে অল্পদিনই আল্লাহ আমাদের রাস্তা খুশি করে আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন আমিন আমিন জান্নাতে যাওয়ার রাস্তা নাই প্রত্যেকটা মানুষের মনে তামান্না হচ্ছে আশা হচ্ছে গুনাহগারের যা যে বাচ্চা যে নাফরমানি করে ওই দিকের আশা মৃত্যু উদ্দেশ্যে জান্নাত প্রত্যেকটা মনে আছে অল্পদিনের জন্য এসে গেছি আল্লাহ বান্দা আল্লাহর নাফরমানি করে ওই কি আশা পুরো হবে এজন্য হাদিস শরীফ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أعمال أمتي ما بين 60 إلى 70 سنة الله رسول صلى الله عليه وسلم বলেন আমার উম্মতের গড় আয়ু হচ্ছে গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর أعمال أمتي من 60 إلى 70 سنة
60 থেকে 70 বছর বয়স, সবাই 70 বছর পাবে না, অনেক হয়তো 70 বেশি বাঁচতে পারে, এটা অতিরিক্ত সে পাবে। কিন্তু আমার উম্মতের গলায় হলো 60 থেকে 70, এই অল্প সময় বাঁচতে এর দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাসূল আমাদের বলেন وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। দুনিয়ার মানুষের গণনা অনুযায়ী, দুনিয়ার মানুষের গণনা করে, দুনিয়ার মানুষের গণনা অনুযায়ী 1000 বছরের সমান আখিরাতে একদিন। দুনিয়ার 1000 বছর, আখিরাতে শেষ সময় হচ্ছে একদিন। চিন্তা করছেন? আবু বকর মুহাম্মদের হায়াতি কত বছর? 60 থেকে 70, 1000 বছর হতে কত বছর লাগে চিন্তা করেন। 1000 বছরের আখিরাতে একদিন। আখিরাতে একদিন করে দুনিয়ার মানুষ 60-70 বছর পায়, সেই তুলনায় কত বছর আছে? আমি হিসাব করেছি 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে আখিরাতের একদিন, আখিরাতের একদিন তুলনায় দুনিয়ার মানুষের আয়াত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। 60-70 বছরের পরিমাণ 1 থেকে 1.5 ঘন্টা। এই অল্প সময়ে 1 থেকে 1.5 ঘন্টা সময়, এই সময় হলে 1 থেকে 1.5 ঘন্টা। এই অল্প সময়ে এসে যদি বান্দা আল্লাহকে ভুলে যায়, অল্প সময়ের জন্য এসে বান্দা আল্লাহকে নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে হুকুম পালন না করে, বলে এটা বুদ্ধিমানের কাজ হবে, অল্প দিনের হায়াত আবার চলে যাবে আল্লাহ তাআলার এই ক্ষতির জন্য এসে আল্লাহ নাফরমানি করা, আল্লাহর হুকুম পালন না করে এটা বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনে খুব ভরসা আছে এই আল্লাহ সুবহানাহু কয়েকদিন মেহমান, এই তো ইদানিং কয়েকদিন আগে ঘটনা হচ্ছে, আমরা সবাই জানি ঢাকা উত্তরা দিয়াবাড়ি থেকে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। যে মর্মান্তিক ট্রাজেডি ঘটে গেছে, এই ঘটনায় মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট কথা হয়েছে কিনা? এই সমস্ত ঘটনা আল্লাহ দুনিয়াতে ঘটান কেন? দুনিয়ার সমস্ত মানুষদেরকে, দুনিয়ার আমাদেরকে সজাগ করা হবে। তুমি তো মনে করতেছো তোমার হায়াত উল্লঙ্ঘ, তুমি বড় হয়ে বিয়া করতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, আশা আছো। তুমি বাবা হবে এই আশা আছো, তুমি দাদা হবে এই আশায় আছো, তুমি নানা হবে এই আশা আছো। নানা হওয়ার আগে আমার আসবে না, এই গ্যারেন্টি আছে? আছে? আমি বাবা হতে পারবো এই গ্যারেন্টি আছে? আমি দাদা হতে পারবো এই গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। এইটাই কিন্তু প্রমাণ করে ঘটনা। দিয়াবাড়ি দিয়ে বিশ্বজুড়ে ঘটনা ঘটে, ছোট্ট ছোট্ট বাচ্চা, ফুলের মতো বাচ্চাগুলো অনেক সময় ফুলের মাঝে পড়ে না থাকে, কিন্তু এই সমস্ত কচি কচি বাচ্চা চরিত্রের প্রতি তিন পরিমাণ পায় না, কথা হচ্ছে কিনা? তারপরে শিশুগুলো নিত্যদিন সকালে জানতো না আজকে যে মারা যাবে, যে কুকুরটি মারা গেছে ওই কুকুরটা সে জানতো না এখন আমার মারা যেতে হবে, জানছে কিন্তু আল্লাহর ফয়সালা তাদের জন্য মারা করবো এখানে হবে। যে ছোট বাচ্চাগুলো, ফুলের মতো বাচ্চাগুলো সকালবেলা মা বাবার কাজ করে স্কুলে গেছে, আবার এই ছোট বাচ্চাগুলো সন্ধ্যাবেলা মার কাছে গিয়ে আবার কাপড়ে ঘরে ফিরছে, এরকম অবস্থা হবে। এই ছোট বাচ্চাগুলো দুনিয়ার কি দেখছে, তারা দুনিয়ার কি মনে রাখছে, দুনিয়ার ভালো মনে কিছু ভুল করতে পারে না, দুনিয়ার ভালো মনে কিছু তারা দেখতে পারে না,
দুনিয়া থেকে তারা বিদায়। তাহলে ভাই ছোট্ট বাচ্চা আমার কথা না, আমার কথা না, তারা দুনিয়া থেকে বসে আছে। তাহলে আপনি কিসের অপেক্ষা আছে বলে, কিসের দোকানবাজি করে আছে? আপনি ৬০-৭০ বছর হায়াত পাবো, আমি ৮০-৯০ বছর হায়াত পাবো, আমি দাদা হবো, বাবা হবো, আমি বয়সে শ্বশুর বাড়িতে যাবো বলে এটা কি কার খবর লেখা আছে? আমি এত বছর হায়াত পাবো, আমি ৬০-৭০ বছর জিন্দেগি পাবো, কার খবর লেখা আছে? এটি তো প্রমাণ ছোট্ট বাচ্চাগুলো মরার কথা নাকি বুঝিয়েছে, ঠিক আছে? এটাই প্রমাণ করে দুনিয়া মানুষ দুনিয়া নিয়ে গেছে, হয়ে গেছে। দেখো তোমাদের পরে যারা দুনিয়াতে আসছে, পরে আসার পরেও দুনিয়া থেকে তোমাদের আগেই বিদায় হয়ে গেছে। এবার আমাকে দুনিয়াতে যান, তোমরাও কিন্তু দুনিয়াতে থাকতে পারো না, তোমাদের জন্য দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে গেছে। এই সমস্ত ঘটনা আমরা দেখি, দেখার পরে এই কথা আসে। এই কবি বলেন, ইয়া সাহিবি লা তামতাদু বিদআন ফাইযা আহালতা ইলা কওমি কাআতান ফা'লাম বিআন্নাকা বা'দা মাহমুদ। হে দুনিয়া মানুষ, লা তামতাদু বিদআন, দুনিয়া না কিয়ামতে ভুলে যেও না। তুমি মনে করবে দুনিয়া আমার হায়াত চলতে গেছে, না, এই আমার কাছে আজকাল ভুলে যাবে না। ফাইদা আহাদা ইলা ওয়াবুলি জানাজা, যখন তুমি আজ কাজের পথ করে নিয়ে যাও, তুমি চিন্তা করে একদিন তোমাকে নাও সমাজ উপস্থিত পালকিত সবাই এই জন্য আমাদের আছে দুনিয়া অল্প সময়, দুনিয়া জীবন তারা ভালো না। এই যে দুনিয়া থেকে আল্লাহ আলাদা করে দিতে হবে, আল্লাহকে রাজি ছিল যে রাজা আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুগ শ্রেষ্ঠ তাবি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার বয়কুল মজলিসে যুবক থেকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশাআল্লাহ শাবাব ইন্না যারআতা ফাতুরিকু আহাদু ক্বাবলা আন ইয়ামুতা। হে যুবক, প্রবল গাছের দিকে, গাছের ফল আসার আগে ফুল ধরে, এই সব ফুলে কিন্তু ধরে না, আমার সব ফুলই ফল হয় না, আমার সব ফুলই পাতা পর্যন্ত বেচতে পারে না, এর আগে ওদের ঝুলে যায়। কথা হচ্ছে কিনা? গাছে যে পরিমাণ ফুল ধরে সব ফুলে কি ফল হয়? সব ফুলে কি ফল হয়? বাতাসে বিভিন্ন কারণে পড়ে যায়, চলে যায়। দেখা যায় আম গাছে অনেক ফুল আসছে, কিন্তু শেষ বড় জায়গা থেকে ফুল না আগে থাকে। তাহলে আশাই ছিল যে আমি একসময় একটা বড় হব, বিস্তৃত একটা হব, আমাকে মানুষ খাবে, মানুষকে লাভ করবে, কিন্তু তাদের আশা পূরণ হয়। এটা আমাদের সুযোগে দেখি, প্রতি বছরে দেখি। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, মানুষের হায়াত মানুষের মনে করে আমি দীর্ঘদিন দুনিয়ায় থাকবো, আমি দুনিয়ায় রাজত্ব করবো, কিন্তু সবার আশা পূর্ণ। বলেন সবাইকে দাদা হওয়ার ক্ষমতা লাগে? সবাইকে দাদা হতে পারে? সবাই রাজা হতে পারে? সবাই বাবা হতে পারে? কিন্তু বাবা হওয়ার আগেই দেখেন ছোট বাচ্চাগুলা বালেকি হয়ে গেল, নিষ্পাপ বাচ্চাগুলো এগুলো মন্ত্র আছে, আমাদের চলতে হবে, এখানে কেউ থাকতে পারবে না। এগুলো ভাইরামা প্রত্যেকে নিজেকে আল্লাহ প্রতি করা, নিজেকে আল্লাহর জন্য করে দেওয়া। আমার জান, আমার মাল কারে তোলা, আমার জান না
আমার জানকে দিয়েছে আল্লাহ, আমার মানকে দিয়েছে অতএব বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার জান আমার আমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ, আমি তোমার কাছ থেকে দুইটা জিনিসের বিনিময়ে তোমার কাছে জান্নাত বিক্রি করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে আপনার কাছে জান্নাত দিয়েছে, বিক্রি করছে, বিনিময়ে দুইটা জিনিস চাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। বান্দা, আমি তোমার কাছ থেকে জান্নাত চাই এবং তোমার দেওয়া মাল আমি চাই। বলেন আমার জানকে দিয়েছে আল্লাহ, আল্লাহই দিয়েছে। আমার যে সম্পদ দিয়েছে, সম্পদ কে দিয়েছে? আল্লাহ, আল্লাহই দিয়েছে। আল্লাহই বলেছে আমি তোমাকে যে জান্নাত দিয়েছি, এই জান্নাত আমাকে দিয়ে দাও। আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো, বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করব। সুবহানাল্লাহ। অনেকে বাবা আছে এখানে, অনেকে সন্তানানি আছে, অনেক সময় দেখছেন কিনা আপনারা ছোট বাচ্চাকে একটা জিনিস আনার পরে তার হাতে দিয়ে ওর কাছে যায়, বাবা একটা দেওয়া সে দিকে যান, ঠিক আছে? বলেন এই বাবা যখন ছোট বাচ্চার কাছে একটা বস্তু যান, এই বস্তুটাকে বাবার কাছে দিয়ে বাবা কে দেবে না, কে দেবে ওর বাবা খুশি হয়ে মনে লাগে তাও বাবা বলে ঠিক আল্লাহ তাআলা বান্দাকে জান দিয়েছে, মাল দিয়েছে, জান মাল দিয়ে পরীক্ষা করতে যাচ্ছেন। বান্দা, আমি যে জীবনটা তোমাকে দিয়েছি, যে মালটা তোমাকে দিয়েছি, এই মাল আমাকে তুমি দিতে পারবা? তুমি দিতে পারো? বান্দা শুনে রাখো, আমি তোমার জন্য জান্নাত বানিয়েছি, এই জান্নাত তোমার নামে আমি লিখে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অল্প সময়ের জন্য এই ধ্যানটার সময় আখিরাতের তুলনায় দুনিয়াতে থাকবো, নিজের জীবনটা, নিজের মানগুলোকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত আছি। জেগে আছে ভালো না? আয় আল্লাহ, তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া মানকে তোমার রাস্তায় বের করা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ দিয়েছেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আসলে দিবা। আর ওই ছোট বাচ্চা আমাদের না দিয়ে ছোট বাচ্চা যারা বাবা দিছে মাত্র তারপর দেখে সিকিমটা দিতে চান, যদি বাবা কে দেবে, বাবার উপর বিশ্বাস নাই, কথা বলছি কিনা? তো বাবা কে ফেলতে পারে, কিন্তু আমার বাবা হবে, আমার বাবা খাওয়া বলে বলছে আমার বাবা তোমার দেওয়া জান, তোমার দেওয়া আমাকে দিয়ে দাও। আমি তোমাকে তোমরা যার জন্য মেহনত করতেছো, আজকে তোমার জন্য তোমার আমাদের যার জন্য আসছো, কিসের জন্য আসছে? আমরা জান্নাতের জন্য। কিসের জন্য? জান্নাতের। আল্লাহ বলেন আল্লাহ সেটা এই জন্য মুসলমান আছে ভাইরা, এই যুবক থেকে কাজ করবে, যুবক ভাইরা চলে যেতে হবে। কিছু গুনাহ করাকে আল্লাহ পছন্দ করে না, কোন নাফরমানকে আল্লাহ পছন্দ করে না, কোন সুস্থ দুষ্টকে, কোন বেনামাজিকে আল্লাহ পছন্দ করে না। গুনাহগারকে আল্লাহ পছন্দ করে না। দুনিয়ার কোন নাফরমান যে গুনাহগারকে পছন্দ করে? বলেন অন্ধকে পছন্দ করে? কথা বলেন। জনগণকে দল খেলায় তাকে কে পছন্দ করে? যে হারাম উপার্জন করে তাকে পছন্দ করে? কেন? আল্লাহ তাকে পছন্দ করে না, বিধায় দুনিয়ার মাখলুক তাকে পছন্দ করে। কথা বলেন। তাও আল্লাহর ভাষা আল্লাহ বলেন। এর বিরুদ্ধে দেখা যায় অপরাধীদেরকে মানুষ মহব্বত করে, সম্মান করে, এই সম্মানটা তার করে। যদি সম্মান না করে আমাকে কি করবে? গম্ভীর হয়ে অনেকে দেখা যায় সম্মান করে, কিন্তু তোমার তো গুনাহগার অপরাধী, সে সম্মানের উপযুক্ত না। সম্মানের উপযুক্ত একমাত্র আল্লাহ একটা উপায় দিলেন। আল্লাহ এই কথাটাই বলে আমাদের বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে বলা দিতে হবে না হবে না হবে বলে ছেলে মেয়ে মা বাবার ভয়ে হবে তোমার কাজ করার কথা বলে যদি করি বাবা নিতে গেলে মা নিতে গেলে আমাকে শাস্তি আমাদের আল্লাহ তাআলা করবে তার করে করবে না আল্লাহ বলে হাত্তা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার ওই কথা বলে করবে। নামাজ আপনি বলে আল্লাহ খুশি হন নামাজ কথা বলে নামাজ যে ব্যক্তির উপর আল্লাহ নারাজ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। যে ব্যক্তি নাফরমানি করে গুনাহ করে গুনাহগারের উপর আল্লাহ অসন্তুষ্ট, যে গুনাহগারকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর যত নাফরমানি কাজ আছে সকল নাফরমানি কাজ থেকে বাধা দেব না। যত ধরনের কাজ আছে বান্দার কাজ করতে হবে। এরপরে আয়াত বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সাবধান, মুসলমান না হয়ে আমরা চাই, মুসলমান না হয়ে আমার কাছে আপনারা মুসলমান হওয়ার জন্য আমার কাছে আসো। ইন্না আযাবি লাশাদীদ, শুনে রাখো আমার শাস্তি অনেক কঠিন। আযাবুন আলীম, আমার শাস্তি কঠিন। আল্লাহ রহমান, আল্লাহ দয়া করতেও জানে, আল্লাহ কাহ্হার, আল্লাহ কঠিন শাস্তি দিতেও জানে। আপনারা আমাদের বাবা মানুষ ছেলে মেয়েকে আদর করে না, সবসময় আদরই করে না, মাঝে মাঝে না আমাদের বাবা যেমন সন্তানকে আদর করতে জানে ঠিক ওই বাবা সন্তানকে শাসন করতে জানে। কথা বলে আল্লাহ রহমান দয়ালু, আদর করো যে আল্লাহ মাফ করবে না, আল্লাহ তাদের দোয়া করবে আল্লাহ সিফাত আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। বলে তাকুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ মুসলমান না হয়ে আমার কাছে আসে। মুসলমান কাকে বলে? যে আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করে। আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা বলার জন্য মুসলমান, ওই মুসলমান তো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললাম আর আল্লাহর হুকুম পালন করলাম না, ওই কালিমা আমাকে জান্নাতে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান পালন করব। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم تعيشون كما تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون। অর্থাৎ দুনিয়াতে যেভাবে তুমি জীবন যাপন করে তোমার মৃত্যুটা তেমনই হবে। মৃত্যু কেমন হবে? কামা তাঈশুনা তামুতুন আলী, যেমন তোমার জীবন যেমন হবে তোমার মৃত্যু শুনে রাখো তেমনই হবে। আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর হুকুম করো, রাসূলের তরিকা মতো চলো, তাহলে শুনে রাখো তোমার মৃত্যু ঈমানের আলোকে হবে। আর এই মৃত্যু ঈমানের আলোকে হয় বান্দা তোমাদের জান্নাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। আজ আল্লাহর বিধান পালন না করো, রাসূলের তরিকা না মানো, উদ্ভ্রান্তির মতো তুমি মন মতো চলো, তাহলে শুনে রাখো তুমি যখন আল্লাহর বিধান পালন করবে না, রাসূলের তরিকায় চলবে না, শুনে রাখো তোমার মৃত্যু যেমন হবে। তুমি রাস্তাঘাটে পড়ে থাকবে, কেউ জানবে না, তোমার আত্মীয় স্বজন জানবে না। মৃত্যুর সময় আত্মীয় স্বজন থাকে, তারা যখন কালিমা বলবে, বিভিন্ন দোয়া করবে, কিন্তু ব্যক্তি কিন্তু আসাম হয়ে যায়। আল্লাহ হুকুম যে ব্যবহার করবে তার মৃত্যু হবে।
যে আল্লাহর বিধান পালন করবে না তার মৃত্যুটা কঠিন অর্থাৎ হবে। এই জন্য আপনার আছে বুদ্ধিমানের কাজে অল্প সময় অল্প সময়ের মেহমান অল্প সময় ধরে আমার জন্য গাড়ি অপেক্ষা করতেছে আমাকে চলে গেছে। حديث الرسول صلى الله عليه وسلم المسلمون المسلم المسلمون من لسانه ويده আল্লাহ বলেন মুসলমানের মৃত্যু করবে মুসলমানকে হাদিসে আছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে যার জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে শান্তিতে থাকে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক নামাজি আছে কিন্তু নামাজ পড়ার পরেও অন্যকে কষ্ট দেয়। অনেক নামাজি আছে নামাজ পড়ার পরে অন্যের ব্যক্তির খেতে তাদের হাত নেই নামাজ পড়তেছে মানুষকে কষ্ট দিতেছে। তো এমন নামাজের কোনো অভাব নাই। রোজাদার ব্যক্তি পৃথিবীতে অনেক আছে, যাকাত দেওয়ালা ব্যক্তি পৃথিবীতে অনেক আছে, হজ করাওয়ালা ব্যক্তি পৃথিবীতে অনেক আছে, কিন্তু দয়ালু দরদি মানুষের পৃথিবীতে খুবই অভাব। মায়া মুহাম্মদ ওয়ালা মানুষের পৃথিবীতে সংখ্যা খুবই কম। নিজের উপর দয়া করবে, যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি নিজের উপর দয়া করবে। দয়াবি মেহেরবানি বাবা খুবই অভাব নাই বলে চলে গেছে। আল্লাহ বলেন ইরহামু ফিন নাস ইরহামু ফিল মান ফিস সামা। ও দুনিয়ার মানুষের উপর দয়া চাও, তুমি বিপদে পড়ে তুমি চাও তোমার উপর দয়া করো, তাহলে তোমাদের উপর দয়া করো। ইরহামু মান ফিল আরদি ইরহামু মান ফিস সামা। যদি পৃথিবীবাসীর উপর দয়া করো, যে আসমানের মালিক তোমার উপর দয়া করো। সুবহানাল্লাহ। এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। নামাজ পড়লাম, আমি কষ্ট দিলাম, এই নামাজই আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। এই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, জান্নাতে নিতে পারবে। এই জন্য দয়া হবে, প্রত্যেকটা মুসলমানের উপর দয়া রাখতে হবে। আপনারা দেখছেন এই টিয়া বাড়িতে ঘটনা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মারা গেল। তার মানে একটা দৃশ্য হয়তো আপনারা দেখেছেন, 7-8 বছরের একটা বাচ্চা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর পুরে রক্ত হয়ে গেছে। দেখছেন না আপনারা? দেখছেন ছোট 7-8 বছরের বাচ্চা মাথা থেকে পা পর্যন্ত পুরো রক্ত হয়ে গেছে। ছেলেটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে, কিন্তু পুরো একটা মানুষ বাঁচানোর জন্য আগে দেয়। সবাই দেখা করতেছে, সবাই ছোট্ট একটা ছেলেটা মারাই বলেন এখানে মানুষের কাজ হতে পারে। ছোট্ট একটা বাচ্চা যে আমার সন্তান হবে না, যে আমার আত্মীয় রাখবো, আপনি দাঁড়িয়ে রেখেছেন না বলেন বাঁচাও বাঁচাও করে চিন্তা, এখানে তার আত্মীয় জন কেউ নাই, সে দৌড়াইতেছে রাস্তায়, পুরো একটা মানুষ তাকে সহযোগিতা দিয়ে সবাই কেমন নিয়ে গেছে, তামাশা নিয়ে গেছে। আমি যাবো মর্যাদা কেউ দেখছে বলেন এটাকে ভালো মতো আপনি কিন্তু মুসলমান ছিলেন। এত শক্ত অন্তর হইলে বলে এই শক্ত অন্তরে জান্নাত কি হবে? মানুষ মারা যাচ্ছে, এক মুখের পানির দাম 50 টাকা দিয়ে মুখের পানির দাম 600 টাকা কত করে
পানিতে মৃত্যুকে মুখে পানি নেবে কিন্তু পানি খেয়ে আত্মারা বাঁচে নিতে পারে কিন্তু এর পুকুরের পানিটা ছোট হয়ে গেছে বলে এই সমুদ্র হৃদয় করেছে এগুলো কি মানুষের কথা বলে এক বোতল পানি দাম 50 টাকা তুমি 600 টাকা 30,000 টাকা তাহলে তো মান আছে আমার নিজেকে তুমি মুসলমান দাবি করো কোন খাতিরে মুসলমান কি হিসাবে কি আমরা রিকশাওয়ালা 50 টাকা 200 টাকা দিয়েছে তো মৃত ব্যক্তির হাসপাতালে নিয়ে যাবে এই দুটি মুসলমান এই দুটি মানবতা ইনসান শব্দটা মুসলিম শব্দ থেকে শব্দ বলতে মহব্বত ভালোবাসা মানবতা তো প্রত্যেকটা মানুষের উপর মানুষের মধ্যে মহব্বত থাকবে ভালোবাসা থাকবে সে যে ধর্মে কে বলবে আপনাকে এটা মুসলমানের সাথে যাবে মানুষ বলতে মায়া থাকবে মায়া মহব্বত থাকবে ভালোবাসা থাকবে কিন্তু আজকে দয়া মায়া মহব্বত কোথায় গেল কোথায় ইনসানিয়ত কোথায় মানবতা আমার চোখের সামনে একটা মানুষকে মেরে ফেলতেছে আমি দেখতেছি আমি তাকে সহযোগিতা করা যাচ্ছে বলে এমন ঘটনা যদি আমার সামনে ঘটে আমি চাইবো না আমাকে সহযোগিতা করো কথা বলে চাইবো কি চাইবো না প্রত্যেকটা মানুষের চাই বিপদের মুহূর্তে আমাকে সহযোগিতা করো আপনি চান আরেকজনের বিপদে পড়ছে আপনি কেন যাচ্ছেন আমি শরীফ সাল্লাল্লাহু বলেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াকদিমুহু ওয়া লা ইসলিমুহু মুসলমানের ভাই আর যেহেতু ভাই ভাইয়ের উপর ভাই জুলুম করতে পারে লা ইয়াকদিমুহু সে জুলুম করতে পারে না ওয়া লা ইসলিমুহু তাকে সাহায্য করা চাইতে পারে সাহায্য করতে হবে কিন্তু দুনিয়ায় কি দেখতেছি চোখের সামনে আমরা দেখতেছি উদাহরণ মায়া মহব্বত করতে ভালোবাসা মানুষ মধ্যে উদাহরণ অথচ রাসূল বলেছেন যদি মুসলমান হতে চাও এক ব্যক্তিকে শুরু করতে পারো বলে না আপনি কি হিসাবে 50 টাকা জিনিস 600 টাকা লাগে বলে না আমাদের দুনিয়া এর মধ্যে সময় গেছে দেখা শুক্রবারে যান শুক্রবার শনিবার হলে প্রত্যেকটা বস্তুর দাম বেড়ে যায় কথা বলেন ঠিক না কেন বাড়বে শনিবারে বাড়বে কেন কথা বলে শুক্রবারে কেন বাড়বে সারা সপ্তাহ দাম ঠিক আছে শুক্রবারে দাম বাড়ে রমজান আসার আগে প্রত্যেকটা বস্তুর দাম বাড়ে এটা রমজানে কি মাল কম দাম করে বাড়বে কেন এটা শুনো 10 টাকা দিয়ে 20 টাকা নিতেছে না দামে কেন শুনুন এটা ব্যবসা না জানে শুনবে কেন এই ব্যবসা করে আপনি শান্তি পাবেন না এজন্য আপনারা হাতে দরকার হবে হাদিস শরীফে মান কানা বিহাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতি তো যে ব্যক্তি কোন মুসলমান অপর মুসলমানের হাজাত প্রয়োজন করবে না আল্লাহ বলে তার আগে নিজে তোমার প্রয়োজন পূরণ করবে সুবহানাল্লাহ আমি এক মায়ের মুসলমানের প্রয়োজন পূরণ করব আমার প্রয়োজন কে পূরণ করবে আল্লাহ আমরা তো দাবি করি রাসূলের উপর সাহাবীরা আকর্ষণ করে সাহাবারা এক সাহাবী পানি পিপাসায় মারা যাচ্ছে আরেক সাহাবী তার কাছে পানি ধরলো তুই পানি খা ওই সাহাবী দেখলো আমার যে আরেক ভাই পানি তাকে সম্পূর্ণ মারা যাচ্ছে ওই সাহাবী পানি পান করে ওই সাহাবী তিনিও মারা যাচ্ছে ওই সাহাবীর কাছে পানি পৌঁছানো তিনি দেখলেন পাশে আরেক সাহাবী উত্তপ্ত হয়ে পানি পিপাসা সংকট করে মারা যাচ্ছে তিনি পানিটা নিয়ে বাইরে গেলেন কিন্তু দেখা গেল এই পানি আমার প্রথমজনের কাছে প্রথমজনের কাছে এটা আসছে কিন্তু দুনিয়া থেকে গেছে
এবার সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পানি পানি ছাড়াই গেছে। কিন্তু সাহাবা আমরা তাদের উদ্দেশ্যে দাবি করি ও বাপ যেমন ছেলেদের মধ্যে হবে তাদের প্রতি এত মায়া মহব্বত নিজে না খায়া জীবন উৎসর্গ করে দিল। আর আমি চিন্তা করি তো আমার পেটে আর দুনিয়ার কেউ কেউ না খাইতে পারে, সব না খাই বলে না, কিন্তু আমার পেটে এই চিন্তা প্রত্যেকটা মানুষের কথা বলে ছয় সপ্তাহে আপনি কিভাবে রাখেন, কোন বুদ্ধিতে রাখেন? এবার তোমরা সবাই বলো বলে সাফাই দাও পুরো পৃথিবী আমি একাই বিনাশ করব। হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল বলেন আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরবি কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। যে ব্যক্তি কোন মুসলমান আরেক মুসলমানকে একটা বস্ত্র দিয়ে সহযোগিতা করলো তার কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পোশাক পরিধান করবে। সুবহানাল্লাহ। এখানে আমাদের সহযোগিতা করলে জান্নাতে আপনাকে আল্লাহ সবুজ পোশাক উপহার দেবে। وأيما مسلم أطعم مسلما على جوع أطعمه الله من ثمار الجنة। যে ব্যক্তি ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়াইল আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের সম্পূর্ণ খানা খাওয়াবে। সুবহানাল্লাহ। আপনি এক ব্যক্তির খানা খাওয়াইলেন আল্লাহ তাকে উত্তম খাবারের ব্যবস্থা আপনার করবেন। وأيما مسلم سقى مسلما على غنم سقاه الله من الرحيق المحمود। যে ব্যক্তি কোন পিপাসার্ত ব্যক্তিকে এক গ্লাস পানি পান করাইল কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বিনা রাহিকের মাহতুম মায়ের বাথরুম থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। যে পানির মূল্য এক গ্লাস পানির মূল্য আসমান জমিন বিক্রি করলে এক গ্লাস পানি দাম হবে। এত দামি পানি পান করবে মহান মালিক, তাহলে আমি অন্যের উপর কেন দয়া করবো? তাহলে অন্যের উপর দয়া করলে আমার লাভ হবে কি? তাহলে ও ভাই আপনি এক গ্লাস পানি দাম কিভাবে চলে যায়? আপনি যেমন বিপদে আপনি সত্য ব্যবহার করছেন, আপনি মনে রাখবেন আপনার বিপদেও আপনার সাথে মানুষ কেমন ব্যবহার করবে। খানা তাদের উদাহরণ যেমন করবো তেমন ফল, আপনি মানুষের সাথে যেমন ব্যবহার করবেন মনে রাখবেন আপনার বিপদের সময় মানুষের আপনি দেখবে আপনার সহযোগিতা করবে। আমি মুসলমান, আমি তো ইহুদি না, আমি তো কাফের না, আমি তো খ্রিস্টান না। ইহুদি খ্রিস্টান তারা বিশ্বাস আখেরাত বলতে বলতে চায়, কিন্তু আমি মুসলমান আমার বিশ্বাস আখেরাতে আখেরাত আছে না নাই? আমার সামনে কবর আছে না নাই? আমার সামনে পুত্র আছে না নাই? আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আমার জন্য জান্নাত অপেক্ষা করছে কি করছে না? যে ব্যক্তি জান্নাতের আশা রাখে ওই ব্যক্তি দুনিয়ার জন্য কেন ভালো হতে পারে না? যে ব্যক্তি যেন আমার হয়তো জাহান্নামে যেতে পারে যেতে হতে পারে, তো ওই ব্যক্তি তো কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। আমি মুসলমান, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি কাফের বেঈমান না, আমার চরিত্র ইহুদির চরিত্র হতে পারে না। ওদের আশা ওদের এতই বিশ্বাস দুনিয়ায় সব কিছু আখেরাত বলতে কিছু নাই। কিন্তু আমি মুসলমান, আমি বিশ্বাস করি আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কথা বলেন। আমি মুসলমান, আমি বিশ্বাস করি আমার গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমাকে আল্লাহর কাজগুলো করতে হবে। কোন বলেন দরকার সম্মান আদিমি ইনসান দে আহমদ খুদার খুয়ে সাউদে দরকার সম্মান আদিমি ইনসান দে আহমদ খুদার খুয়ে সাউদে। তো চেহারা দিয়ে মানুষ মানুষ হয়ে যেত, তাই আবু জাহেল আর মুহাম্মদ একই চরিত্রের হতো। চেহারা দিয়ে যে মানুষ মানুষ হতো, আবু জাহেল মুহাম্মদ মানে প্রাপ্তটা আছে না নাই?
কথা বলতে আছে না আকাশ পাতাল পার্থক্য আবু জাহেল জাহান্নামে যাবে আমার নবী জান্নাতে যাবে কথা বলেন ঠিক কি না চরিত্র দ্বারা মানুষ মানুষ হয়ে গেল আবু জাহেল আমার নবীর সাথে কোনো পার্থক্য থাকবে না কিন্তু পার্থক্য আছে না চরিত্র দিয়ে চেহারা দিয়ে মানুষ ভালো হয়ে গেল আবু জাহেলের আগের নাম ছিল আবুল হিকাম আবু জাহেল আসলে কি আবুল হিকাম জ্ঞানীর বাবা সে বাবা জ্ঞানী কিন্তু তার ভিতরে মানবতা না থাকার কারণে মায়ের মোহাম্মদ ভালোবাসা না থাকার কারণে নবীর আদর্শ না মানার কারণে তার নাম হয়েছে আবু জাহাল মূর্খের সে বাবা নাম ছিল আবুল হিকাম জ্ঞানীর বাবা কিন্তু মায়ের মোহাম্মদ না থাকার কারণে তাই নাম রূপান্তরিত হয়ে আবু জাহাল মূর্খের বাবা হয়েছে এই জন্য আমাদের চরিত্র সুন্দর করতে যারা সুন্দর করে লাভ নয় আমার ইমানকে সুন্দর করতে হবে আমার মনুষ্যত্ব তৈরি করতে হবে এই চেহারা সুন্দরটা আমাকে জান্নাতে দেবে বলেন আমার যারা আছে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কালো মানুষ আছে না আমাদের তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তারা যে কালো কালো জন্য কি জান্নাতে আছে তারা বুঝা করে চরিত্রের চেহারা করতে হবে না তাকে মনুষ্যত্ব তৈরি করতে মানবতা তৈরি করতে হবে আমি সারা মানুষের পোশাক গায়ে দিলাম সুন্দর আমি সেন্ট ব্যবহার করলাম আমি রাস্তা দিয়ে বের হয়ে গেলাম আমার সেন্টে মানুষে মুক্ত হয়ে গেল কিন্তু আমার অন্তরটা পশুর চেয়ে নিকৃষ্ট আমার ব্যবহারে মানুষের কষ্ট পায় আমার আচরণে মানুষের কষ্ট পায় তুমি যতই নামাজ পড়বে কেন যতই কুরআন তেলাওয়াত করো যতই তুমি ইবাদত করতে করো এই ইবাদত তোমাকে জান্নাতে পৌঁছাতে পারবে এই জন্য আমার মনুষ্যত্ব তৈরি করতে হবে দয়া মহব্বত ভালোবাসা তৈরি করতে হবে এটার নাম হলো মানুষ চেহারা মানে মানুষ না এই জন্য সমস্যায় প্রয়োগ থেকে অন্তদিনে মেহমান আমরা এই যে নিজেকে তৈরি করতে রাজি আছি ইনশাআল্লাহ মানুষের বিপদে পড়লে সাহায্য করবো না দেখে কাটবা বলবেন না এক গ্লাস পানির দাম 600 টাকা লাগবে না তোরা 20 টাকা আমার 500 টাকা লাগবে আমার সামনে কেউ বিপদগ্রস্ত হয়ে যায় তাকে সাহায্য করবো তো ইনশাআল্লাহ আপনি সাহায্য করবেন দেখবেন আপনার বিপদে মানুষের সাহায্য আপনারে ট্যাক্সিতে তবে ট্যাক্সি করে না ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে হামলা হলো সমস্ত মাখলুকের চেষ্টা করেছে আগুনকে নিবারণ করতে বেগুন চেষ্টা করেছে আগুনকে নিবারণ নবীকে আগুনে পোড়াবে এটা সহ্য হয় না এই জন্য বেন বারবার নদী থেকে পানি খেয়ে এই আগুনের উপরে পেশাব করেছে আবার পেশাব করে এই যে মেহনতটা এই যে তার সহযোগিতা আল্লাহ পাক পছন্দ করেছে এই জন্য ব্যাংকের মাসালা হচ্ছে ব্যাংকের পেশাব চুরি করে দে ব্যাংকের পেশাব পাক করে দিস সুবহানাল্লাহ বলে সহযোগিতা কি চেষ্টা করেছে কিন্তু সহযোগিতা করতে পারে কিনা এই এতটুকু মেহনতকে চেষ্টাতে আল্লাহ এত পছন্দ করছে তার পেশাবকে আল্লাহ পাক করে দিয়েছে সুবহানাল্লাহ একটা বেদ হয়ে যদি একটা মানুষের সহযোগিতা করতে পারে আমি তো মানুষ আমি তো সবচেয়ে দামি মানুষ আশাকুল্লাহ আমি কি মানুষকে সহযোগিতা করতে পারি না পারি এই যে প্রত্যেকটা মানুষের ভিতরে দয়া আমরা ভালোবাসা আদি শরীফ ইরহামু মান ফিস সামা ইরহামু মান ফিস সামা ইরহামু মান ফিল আরদি ইরহামু মান ফিস সামা ও দুনিয়ার মানুষ দুনিয়া বাসীর উপর দয়া করো আসমানের মালিক ভালোবাসা সন্তান মহাজের হাদিস সময় শেষ দিয়ে এক হাদিসে আসছে একজন মুসলমান আমি যেহেতু মুসলমান আমার কিছু দায়িত্ব আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের 5টা হবে আমার 5টা হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দায়িত্ব এটা 5টা
আগে তার বাকি চালু হয়ে যায় বারবার আসি আমরা তো মসজিদে আসি একদম শেষ সময় আমি যে মসজিদে আসছি আমি যে সওয়াবটা আমাকে এই সওয়াবটা কে দিবে আমাকে দিবে কথা বলে এই সওয়াবটা আমাকে দিবে না এই সওয়াবটা আপনি পাবেন আপনি যে আগে চলে আসছেন আল্লাহ পাক আপনাকে খুশি দেবে আসান হয়ে যাওয়ার জন্য কাজ করছেন সব কোরআন কিন্তু আমার ইচ্ছে করে আমি বরং আপনাদেরকে বুঝাইতে পারি না অন্তর দিয়ে বুঝাইতে পারি না প্রত্যেকটা মুসলমানের উচিত পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হওয়া এটা নিজের উপর দয়া করলেন আপনি নামাজ পড়লেন না মানে নিজের উপর আপনি জুলুম করলেন আল্লাহ বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ শিখাইছে বান্দা তুমি দোয়া করো আল্লাহর কাছে হে আল্লাহ আমি তুমি যখন জুলুম করে ফেলছি নিজেকে জুলুম করে আমি জাহান্নামে বানিয়ে ফেলছি হে আল্লাহ তুমি আমার উপর দয়া না করো মায়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি তো জাহান্নামে হয়ে যাব ঠিক আছে আল্লাহর কাছে কখন দোয়া করি আমি গুনাহগার এই কথাটা কি বলি কখনো সর্বদা মনের কাছে দায়ের আপনি অনেক সম্মানী মানুষ আপনি আল্লাহর কাছে বেড়াগিরি চলে না আল্লাহর কাছে বেড়াগিরি চলবে আল্লাহর কাছে যে কোনো মত হতে পারবে মান তাওয়াসা আলাইকা রাফাআহুল্লাহ হাদিস আছে যে ব্যক্তি নত হবে যে ব্যক্তি তাওয়াজু হবে আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দেব এই আল্লাহর দরজা হাজির হবে ওই ব্যক্তি দরবালা দিলওয়ালা তো যে ব্যক্তি আল্লাহর ঘরে আসে না সে মুতাকাব্বির সে অহংকারী আল্লাহর কাছে বলতে চায় আল্লাহ আমি তোমার ঘরে কেন যাব আমি কি তোমারটা খাই তোমারটা করি তোমার ঘরে থাকি মুখে বলে না কিন্তু তার কাছে করে এটা সাক্ষী দেয় কথা বলে ঠিক না আমার গাড়ি আল্লাহ দিয়েছেন আমার বাড়ি আল্লাহ দিয়েছেন সবকিছু আল্লাহ দেওয়ার পরে আল্লাহর ঘরে কেন আসেন না অহংকার এই যে অহংকারের জায়গা নাই জান্নাতে যেতে পারবে এই জন্য নিজের উপর দয়া করবে নিজেকে নামাজি বানায় নিজের উপর দয়া করবে সবাই চলে যেতে হবে বড় কি বলবো না ভাই আমরা কয়েকদিনের মেহমান কয়েকদিন অনুভব কয়েকদিনের মেহমান আখিরাতের তুলনায় মাত্র আমরা এক দেড় ঘন্টায় দুনিয়াতে আছি এর অল্প শীতকাল আমাকে আখিরাতে সংঘাত করবে আমি দুনিয়াতে অল্প সময় খুব মজা করলাম খুব আনন্দ করলাম কিন্তু আখিরাতে যদি আমার কষ্ট শুরু হয়ে যায় ওইখানে কেউ সাহায্য করবে না লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম আল্লাহ বলে বান্দা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন যে সম্পদে দুনিয়াতে কিছু করতেছো যে সম্পদে সন্তান নিয়ে এত কিছু করতেছো এই সন্তান তোমার মুখ কাছে তোমার সম্পদ তোমার কাছে না তোমার সন্তানের কোনো কাজে আল্লাহ কে বলতে ভাই লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন কিন্তু টাকা কামাইতেছো হালাল হারামে কোনো প্রবেশ করতেছো না বান্দা এই টাকা কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না সন্তান তুমি এত কিছু করতেছো এই সন্তান কি আমার সাথে কবরে যেতে পারবে আমার কবরে সওয়াল জানতে দিতে পারবে আমার আল্লাহ বলছে এই জন্য ভাইরা নিজের শরীরে বুঝবা একটু বুঝানোর চেষ্টা করে আল্লাহ কাছে সবচেয়ে একটা অর্থ এই এই জন্য আমরা কি ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে আল্লাহর হুকুম পালন করব নামাজ পালন করব আল্লাহর নাফরমানি করব না পারবে আল্লাহ করতে পারবে ওয়াদা করতে আপনি কি আমার কাছে হাত বাড়ানোর জন্য আল্লাহ আমার চেষ্টা আমি করলাম আমি বুঝানোর চেষ্টা করলাম আয় আল্লাহ আপনি আমার সকল মুসলিম ভাইদেরকে সহি বুঝ নসিব করে দাও আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক নসিব করে দাও আয় আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক নসিব করে দাও আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও আল্লাহ আমার সকলকে তৌফিক দেন আয় আল্লাহ দয়ালু হওয়ার চেষ্টা করবেন কখনো জুলুম করবেন না ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আমি যখন সুযোগ দেবো না আমার আল্লাহ আরো দয়া করবে। কাল কিয়ামতের সবার দয়া মুক্তাজ থাকবে নাকি? সবাই দয়া মুক্তাজ থাকবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি যে দুনিয়াবাসীর উপর দয়া করি, আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। সাবারা মুসলিমান সাবারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কোন মুসলমানের মুশরিক উপর করলো, কাল কিয়ামতের দিন বান্দা আমি তোমার সকল